শীতের সকালে গরম গরম এক কাপ চা কার না পছন্দ, আর সেটা যদি হয় একদম স্পেশাল একটা চা। আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো কফির স্বাদে মুখে লেগে থাকার মতো খুবই মজাদার একটি চায়ের রেসিপি। ফার্স্টেই চুলে একটি প্যান বসিয়ে আমি কাপ দিয়ে মেপে এক কাপেরও কিছুটা বেশি পানি দিয়ে দিচ্ছি। চাটা জাল করার পর যেহেতু কিছুটা শুকিয়ে আসবে, তাই যত কাপ চা তৈরি করবেন সেই কাপ দিয়ে মেপে তার থেকে কিছুটা বেশি করে পানি দিতে হবে। পানিটা হালকা গরম হয়ে আসলে 1.5 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এক কাপ চায়ের জন্য চাটা রেডি করছি, আপনারা বেশি করে তৈরি করলে সেক্ষেত্রে সব কিছুর পরিমাণ বাড়িয়ে নেবেন। দুধটা ভালো করে মিশিয়ে নেওয়া হলে এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি। আর চাইতে আপনারা কতটুকু মিষ্টি কম বেশি খাবেন সেটা বুঝে চিনিটা অ্যাড করে নেবেন। এরপর খুবই সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, এতে করে চায়ের টেস্টটা ভালো আসবে। এখন নেড়ে চেড়ে দুধটাকে ভালো করে জাল করে নেব। দুধে বলক চলে এসেছে, এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ চা পাতা। এখন নেড়ে চেড়ে আরও একটু জাল করে নেব, এতে করে চায়ের কালারটা সুন্দর আসবে। চা পাতাটাকে দিয়ে একটু জাল করে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন এর মধ্যে চায়ের কালারটাও কিন্তু সুন্দর এসেছে। এখন এই চায়ের যে আসল উপকরণ এটা অ্যাড করে নিচ্ছি, আর তা হচ্ছে কফি। এখানে আমি 2 চা চামচ কফি অ্যাড করে নেব। প্রথমে 1 চামচ অ্যাড করে দিচ্ছি, এরপর আবারও 1 চামচ অ্যাড করে নিচ্ছি। আর এই কফি দেওয়ার কারণেই কিন্তু এই চায়ের স্বাদ আরও অনেক গুণ বেড়ে যাবে। এখন নেড়ে মিশিয়ে নিয়ে চাটাকে আরও 2-1 মিনিট জাল করে নেব। 2 মিনিট পর দেখতে পাচ্ছেন চায়ের কালারটা কিন্তু আরও কড়া হয়েছে, আর এটা কফি দেওয়ার কারণে। আর এই সময় কিন্তু চা থেকে কফির সুন্দর একটা ফ্লেভার ছড়াচ্ছে। আর চাটা কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে সেটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন চাটাকে নামিয়ে পরিবেশন করে নেব। চাটাকে আমি কাপে ছেঁকে নিয়েছি, আর এরই সাথে তৈরি হয়ে গেল খুবই মজাদার কফি চা। এই চা একবার খেলে অন্য চায়ের কথা ভুলেই যাবেন, এটা এতটাই মজাদার একটি চা। যারা দুধ চা পছন্দ করেন না, এভাবে ট্রাই করে দেখবেন, তারাও এই চায়ের ফ্যান হয়ে যাবেন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।